আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে ঝর্ণার সোয়াল থেকে। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আর এটা যশোর পালবাড়িতে যাচ্ছি। দেখেন আমরা তিনজন মিলে, আমার বান্ধবী এখানে জুস খাচ্ছে, কিছু কাঁচা বাজার করব এবং মাছ কিনবো বলেই পালবাড়িতে যাওয়া। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম, রাস্তাতেই আছি। তো মাঝখানে আপনাদের ভাইয়া একটু বিকাশ থেকে টাকা তুলে নিবে, এর জন্য আবার মাঝপথে আবার অটোওয়ালাকে বলল যে আপনি একটা বিকাশের দোকান দেখে দাঁড় হবেন, আমরা ওখান থেকে টাকা নিব। যেহেতু দেশের অবস্থা এখনও সেরকমভাবে স্বাভাবিক হয়নি। দেশ আমাদের স্বাধীন ঠিকই হয়েছে, কিন্তু দেশে স্বাধীন একা হলে তো হবে না, কারণ দেশে এখনও অনেক আবর্জনা রয়ে গেছে। সেই আবর্জনাগুলোকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। তো সেটাও কিন্তু আমাদের সন্তানরা করে ফেলবে ইনশাল্লাহ, কারণ আমরা কখনোই পুলিশের উপর আর ভরসা করতে পারবো না। তাদেরকে বিশ্বাস করা মানে নিজেদের প্রতি বিশ্বাস হারানো, কারণ তারা কখনোই আমাদের আর মনের মধ্যে আসতে পারবে না যে একবার মনের থেকে আমাদের উঠে গেছে। আর আমি চাইবো অবশ্যই যে তাদের পোশাক যেন আমাদেরকে ওই রকম না দেখতে হয়, তাদের পোশাক যেন সরকার পাল্টে ফেলে। যে এখন বর্তমানে আমাদের সরকার হয়েছে ডক্টর ইউনূস, ওনাকে আবেদন করব যে পুলিশের অবশ্যই যেন সংস্কার করা হয়, আর আমাদের দিকে যেন অবশ্যই একটু খেয়াল দেওয়া হয়। কারণ পুলিশরা সব সময় সব রকম সুযোগ সুবিধা পাওয়ার পরেও কেন ওরা এরকম নিষ্ঠুরতা করলো আমাদের সাথে, আমাদের সন্তানদের সাথে। এবং সব সময় তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে গেলেই তারা কিন্তু প্রথমে আগে টাকার বিষয়ে কথা বলে। এটা কিন্তু খুব খারাপ। আমরা কার কাছে যাব এটাই খালি ভাবতাম, কিন্তু এখন দেখলাম যে ওরা তো আদৌ টাকা নিয়েই এমন একটা অবস্থা হয়ে গেছে ওদের, যে ওরা সামনের দিনে যদি আবার কর্মতে যোগদান করে তাহলে কিন্তু টাকার লোভটা আর ভুলতে পারবে না, যেটা তাদের অভ্যাস। তো দেখেন এখানে কিন্তু ইলিশ মাছ নিতে এসেছি। তো ইলিশ মাছের প্রচুর দাম। এখন আমাদের কাঁচা বাজারে সংস্কার করা অবশ্যই দরকার। কাঁচা বাজারে গেলাম, তো যে জিনিসের দাম শুনে মাথায় হাত। এতদিন তো চাঁদাবাজি করেই তাদের পেটটাকে চালিয়েছে, এখন তাদের এই ব্যবসায়িকদেরকে এমন ঝাঁঝরা করে দিয়েছে যে এই মাছেরাটা পর্যন্ত ক্ষিপ্ত চাঁদাবাজের উপরে। তারা বলছে দেখেন ভাই কীভাবে মাছ বিক্রি করবো, দেখেন আমাদের কাছে একটা সাদা লিস্ট দিয়ে পাঠিয়েছে। তাহলে যে এই জিনিসের দাম যদি এত বেশি হয় তাহলে বেচবো কী দিয়ে, আর মানুষ কিনবে কি বলেন তো? আমি কিভাবে লাভ করব আর মানুষকে কিভাবে কম দিব? তো তাদেরও কোনো দোষ নাই। দেখলাম যে বাজার কমিটি যারা আছে তারা কিন্তু এইভাবে তাদেরকে একটা দাম ধরে দিয়ে দিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে কতই বা আর আমাদের রক্ত চুষে খাবা বাবা, এক সময় না এক সময় তোমাদের রক্ত চুষে যেগুলো খেয়েছো সেগুলো তোমাদেরকে পেট থেকে বের করতে হবে, না বমি করে বের করতে হবে। তো সেটা অবশ্যই কাছে চলে এসছে। দেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, তো তোমাদেরকে স্বাধীন করা কোনো বিষয় না, আর তোমাদেরকে রাস্তা থেকে সরানো কোনোই বিষয় না। এই তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম, ওইদিকে ইলিশ মাছ নিয়েছিলাম। তারপর দেখেন আরও মাছ হয়েছে, কিন্তু প্রচুর মাছের দাম। মাছ সেরকমভাবে মানে ধরা হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না, কিন্তু প্রচুর পরিমাণে মাছের দাম। আমি যেটুকু জানি কম বেশি যশোরে একটু মাছের দামটা কম থাকে, কিন্তু কেন যেন মাছের দাম বলে না, সবজির দামও সব কিছু আবার দ্বিগুণ হয়ে গেছে। আর এই যে এখানে একটু সবজি নিব, টমেটো নিব, কাঁচামরিচ নিব, পেঁয়াজ নিব। তো এগুলো দেখছিলাম, দেখার পরে আপনার ভাইয়াকে বললাম যে তুমি মোবাইলটা ধরো, আমি টমেটোগুলো একটু বেছে নিই, যেহেতু এখন তো সিজন ছাড়া, তো সিজন ছাড়া টমেটোগুলো বেছে নিই। তো ইলিশ মাছ দিয়ে আজকে টমেটো দিয়ে ধনিয়ার পাতা দিয়ে আর আলু দিয়ে আমি রান্না করব। তো তাড়াতাড়ি করে যখন বাজার থেকে চলে আসলাম, আসার পরে কিন্তু এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি। মাছ আগে ভেজে নিয়েছি। আর আমি জানেন মাঝে মাঝে ভুলে যাই যে মানে মোবাইলে ভিডিও করতে, স্ট্যান্ড আমার একটা নেওয়া দরকার। স্ট্যান্ড থাকলে কি হয় মানে
স্ট্যান্ডের সাথে লাগানো থাকে অত সমস্যা হয় না। আর আমার সেরকম অভ্যাস নাই যে এক হাতে ক্যামেরা মোবাইল ধরে আবার এক হাতে আবার রান্না করব। আমি কেন জানি আমি ভয় পারি না, মনে হয় যে এই বুঝি মোবাইলটা আমার হাঁড়ির মধ্যে বা কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে পড়ে যাবে, খুব ভয় লাগে। এর জন্যে মাঝে মাঝে ভুলে যাই। তো এখানে দেখেন ইলিশ মাছটা সুন্দর করে রেখেছি ভেজে, এখানে টমেটো পেঁয়াজ মানে কেটে নিয়েছি, এখন সেগুলো ভাজবো। আর ওইদিকে আমার আলু সিদ্ধ করে মানে মথা হয়ে গেছে, যেহেতু আলু দিয়ে ইলিশ মাছটা সুন্দর করে আজকে ভুনা ভুনা করবো। আর আপনারা সবাই জানেন যে আমার ইলিশ মাছ খুব প্রিয় মাছ, আমি খুব পছন্দ করি ইলিশ মাছ খেতে। তো দেখেন আলুগুলা সুন্দর করে সিদ্ধ করা ছিল, এখানে ইয়া করে দিলাম, হ্যাঁ একটু মেখে মেখে একটু ইয়া করে দিয়েছি। এখন এই আলুটা দিয়েই হচ্ছে ইলিশ মাছটা রান্না করা হবে। মজা লাগে, দেখতেও মজা লাগে, খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর এভাবেই আমি ইলিশ মাছটা রান্নবো। আর ইলিশ মাছটা এমন একটা মাছ যে আপনি যে তরকারি দিয়ে রান্না করেন না কেন সে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খুবই মজা লাগে খেতে আমার কাছে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমার আপুরা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ইলিশ মাছ দিয়ে সব রকম তরকারি ভালো লাগে, সেটা আলু হোক, পটল হোক, কিংবা লাউ হোক, কিংবা বেগুন হোক, খুব মজা লাগে, খুবই টেস্ট লাগে, হ্যাঁ খেতে খুব ভাল লাগে। তো যাই হোক, এখানে আমি দেখেন ইলিশ মাছটা দিয়ে আমি এখন আলুটা সুন্দর করে রান্না করব, কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। খুব মজাও হয়েছিল খেতে, ভালো লাগছিল অনেক দিন পরে। আর আমি যতদিন যশোরে থাকি আমি সব সময় কিন্তু ইলিশ মাছটা একটু বেশিই খাই, হ্যাঁ ভালো লাগে আমার। চিংড়ি মাছটার ইলিশ মাছটা কিন্তু আমার বেশি খাওয়া হয় এই যশোরে আসলে। তাই তো এখন আমি ইলিশ মাছগুলো দিব, তারপরে ধইনার পাতা দিব, হ্যাঁ দিয়ে বলক উঠানো হয়ে গেলে তারপরে আমি খুব সুন্দর করে আমি হচ্ছে ইয়া করব, মানে নামিয়ে নিব। কারণ সিদ্ধ করা আলু তো অত বেশি ইয়া হবে না, সমস্যা হবে না। তো যাই হোক, আজকের দিনটা আমার ভালোই গেল, এইভাবেই গেল। আর অনেকগুলো ভিডিও এরকম করে জমা আছে, সেই ভিডিওগুলো আস্তে আস্তে একটা একটা করে আমি ছাড়বো, আপনারা অবশ্যই দেখবেন। আর দেখার শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা এই বোনটার পাশে অবশ্যই থাকবেন, যেহেতু আমি একটু চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তো আম কিনেছিলাম, সেখানে আমটাও কেটে নিয়েছি। আর এখানে নাস্তা আমার মেয়ে স্যান্ডউইচ বানাইছে, এখানে আসার পরে একটু স্যান্ডউইচটা আমাদের বেশি খাওয়া হচ্ছে, যেহেতু সে ঘরোয়াভাবে খুব সুন্দর করে স্যান্ডউইচ বানাতে পারে, খুব মজা লাগছিল খেতে। তো যাই হোক, আপনার ভাইয়াকে দুধ চা দেওয়া হয়েছে এবং আমার জন্য দুধ দেওয়া হয়েছে, আর মিহিরিমার জন্য বিস্কিট আছে। আমরা এখানে স্যান্ডউইচ খাচ্ছি এবং এগুলা খাচ্ছি, এবার আম খাবো তারপরে। তো যাই হোক, আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর দেশটা যেন আমরা সবাই মিলে ভালো করে গড়তে পারি, সেটা যেন আমরা মনে মনে প্রতিজ্ঞা করি। অবশ্যই আমাদের সবাইকে একত্রে পাশে থাকতে হবে এবং পাশে আমাদের ভালো মানুষগুলোকেও কিন্তু ভালো করতে হবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।